তোমরা যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে ইচ্ছুক বা মাধ্যমিকে অ্যাডমিশন নেবে বলে ভাবছো, তো তাদের জন্য আজ এইমাত্র একটা নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। একটা গুড নিউজ আছে বলতে পারো। তো নোটিশটাতে কি বলা হচ্ছে সেটা তোমাদেরকে জানাবো। তার আগে একটা কথা বলে রাখি যে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে ইচ্ছুক রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে, তো তাদের জন্যই কিন্তু মেনলি এই নোটিশটা, ঠিক আছে, এই ভিডিওটা। তো চলো শুরু করি। দেখো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছি, এখানে দেওয়া আছে ইম্পর্ট্যান্ট নোটিস রিগার্ডিং অনলাইন অ্যাডমিশন অফ মাধ্যমিক জুন 2025 সেশন। তো 2025 সেশনের যে জুন মাসের ভর্তি প্রক্রিয়া, তো এই ভিডিওটা কিন্তু সেই সংক্রান্ত, ঠিক আছে। তো চলো শুরু করি। দেখো নোটিশটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখানে বলা হচ্ছে যে ইম্পর্ট্যান্ট নোটিস রিগার্ডিং অনলাইন অ্যাডমিশন মাধ্যমিক জুন 2025 সেশন, ঠিক আছে। এখানে বলা হচ্ছে দ্য ফলোয়িং ডকুমেন্ট উইল বি আপলোডেড অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাডমিশন ফর মাধ্যমিক জুন 2025 সেশন। তো এখানে বলা হচ্ছে কোন কোন ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেইগুলো কিন্তু নিচে দেওয়া আছে, এবং ভর্তি প্রক্রিয়াটা কিন্তু পুরোপুরি অনলাইন প্রক্রিয়ার মাধ্যমেই হবে। তো এখানে কি কি ডকুমেন্টস লাগবে, তো চলো সেগুলো একটু আলোচনা করে দিই। এখানে বলা হচ্ছে অরিজিনাল টিসি বা স্কুল লিভিং সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন ফর ডেট অফ বার্থ এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান। মানে মাধ্যমিকে যে তোমরা ভর্তি হবে, যে স্কুলে আগে পড়াশোনা করতে সেই স্কুলের হয় টিসি সার্টিফিকেট লাগবে বা স্কুল লিভিং সার্টিফিকেট, বা মাধ্যমিক হয়তো কেউ ফেল করেছো তার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এবং ডেট অফ বার্থ, বা এবং যে কোনো এডুকেশন, হয়তো মাধ্যমিকে ফেল করেছো, ফেলের যে রেজাল্টটা আছে, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর গেল। 2 নম্বরে এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে অরিজিনাল আধার ফর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। অরিজিনাল আধার কার্ড লাগবে কিন্তু, ঠিক আছে। আধার কার্ডে কি তোমাদের বাসস্থানের স্থায়ী ঠিকানা আছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু সেটাই। তারপরে 3 নম্বরে বলা হচ্ছে অরিজিনাল ফেল বা আনসাকসেসফুল মার্কশিট অফ মাধ্যমিক লিভ মাস্ট বি সাবমিটেড ফর ক্রেডিট ট্রান্সফার ক্যান্ডিডেট ইফ অ্যাপ্লিকেবল। এখানে বলা হচ্ছে ফেল বা আনসাকসেসফুল একই ব্যাপার। কেউ হয়তো মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, মাধ্যমিকে ফেল করেছো, সেই ফেল বা সেই ফেলের সার্টিফিকেট, রেজাল্টটা কিন্তু তোমাদের এখানে লাগবে, ঠিক আছে। 4 নম্বরে বলা হচ্ছে অরিজিনাল রিভার্স ক্যাটাগরি সার্টিফিকেট ফর এসসি এসটি ক্যান্ডিডেট। এখানে বলা হচ্ছে যারা এসসি এবং এসটি তাদের কিন্তু অরিজিনাল সার্টিফিকেটটা লাগবে। 5 নম্বরে বলা হচ্ছে অরিজিনাল ফিজিক্যালি মেন্টালি চ্যালেঞ্জ সার্টিফিকেট। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আর কি, তো তাদের কিন্তু সেই অরিজিনাল সার্টিফিকেট লাগবে। তারপর 6 নম্বরে বলা হচ্ছে অরিজিনাল অফ স্টেইং সার্টিফিকেট ফর গভ স্টেইং, মানে তোমরা যেখানে বাস করো সেখানকার কিন্তু স্থায়ী বাসিন্দার একটা সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। তারপরে এইখানে বলা হচ্ছে ইফ এনি ইনফরমেশান অফ দ্য ক্যান্ডিডেট ইজ ইনকারেক্ট, ডিসপুট ফেলস, ইনকমপ্লিট, দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং আর full power of to reject the admission applicable from and the fees paid by the candidate by this council। এখানে বলা হচ্ছে কোনো রকম ভুল বা ইনকমপ্লিট যদি কাগজপত্র থাকে তাহলে কিন্তু রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের সম্পূর্ণ ক্ষমতা আছে তোমাদের সেটা কিন্তু পুরোপুরি রিজেক্ট করে দেওয়ার, ঠিক আছে। এই জিনিসগুলো লাগবে। এবং এরপরে জানাচ্ছি যে কবে থেকে তোমাদের ভর্তি প্রক্রিয়াটা শুরু হবে। তো দেখো এখানে বলা হচ্ছে অ্যাডমিশন ফর মাধ্যমিক লেভেল অফ জুন 2025 থট অনলাইন প্রসেস। এখানে বলা হচ্ছে জুন 2025 সেশনের মাধ্যমিক যে ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে শুরু হবে, এবং বলা হচ্ছে উইল বি স্টার্টেড ইন দ্য মান্থ অফ এপ্রিল 2025 ফার্স্ট উইক অর সেকেন্ড উইক, অ্যান্ড ইট উইল বি এন্ডেড ইন দ্য মান্থ অফ মে 2025 সেকেন্ড উইক। এখানে বলা হচ্ছে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে যে ভর্তিটা হবে সেই ভর্তি প্রক্রিয়াটা শুরু হবে এপ্রিল 2025 ফার্স্ট কি সেকেন্ড উইক থেকে, এবং এটা ভর্তি প্রক্রিয়াটা শেষ হবে মে মাসের সেকেন্ড উইকে, ঠিক আছে। এটাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, অনেকটা হেল্পফুল যদি মনে হয়ে থাকে ভিডিওটা লাইক করে দিও আর শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিও। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে।